আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে 14th মার্চ শুক্রবার, এখন বাজছে সকাল 7টা আর আমি উঠে পড়েছি ঘুম থেকে। অনেক দিন পর একটু তাড়াতাড়ি উইকডেজে ছুটির দিনে ওঠা হলো। বাইরেটা একবার যাই, এখনও তেমনভাবে রোদ ওঠেনি, কিন্তু হালকা হালকা গরম লাগছে। কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে দোল পূর্ণিমা। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। আশা করি সারাদিনটা আজকে সবার খুব ভালো কাটবে, খুব রঙে কাটবে, খুব মজায় কাটবে। আজকে যাব বাড়িতে। প্রত্যেক বছর এই দিনটা আমি বাড়িতে বাবা মার সাথেই কাটাই, তো আমি সেখানেই যাব। তার জন্য সকাল সকাল উঠে ঘরটা ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ যাওয়ার আগে পুজোটা দিয়ে যেতে হবে। ছোটো থেকেই আমার এটা অভ্যাস, আমি রং খেলার আগে ঠাকুরকে দিয়ে, ঠাকুর পুজো দিয়ে, ঠাকুরকে আবির দিয়ে আমি রংটা খেলতে নামতাম। তো আজকে যাব বাড়িতে, কিন্তু এবছরের দোলটা হবে একটু অন্যরকম, কারণ এবছর মা বাড়িতে নেই। মা গিয়েছে দাদার কাছে আসামে। তো বাপিন আছে বাড়িতে। বাপিন যেহেতু একা আছে, আমি আর আমার হাজব্যান্ড যাব। বাপিনের সাথে সারাদিনটা কাটাবো, রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, আর ছোটো থেকে যাদের সাথে দোল খেলেছি তাদের সাথেই খেলবো। তো তাড়াতাড়ি ঝটপট আমি ঘরটা মুছে নিচ্ছি, এরপর বাকি আছে অনেকগুলো কাজ। তবে রান্নাবান্নার পালা নেই আজকে। সকাল সকাল চা খেয়ে বেরিয়ে যাব। ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। চাটা আমি বসিয়ে দিচ্ছি। চাটা হয়ে গেলে ওকে আমি ডাকবো। তারপর ওর যাওয়ার আছে বাইরে, কারণ ঠাকুরের জন্য আবির আর মিষ্টি আনতে হবে। বাদ বাকি কাল সব সেরেই রেখেছিলাম। ভেবেছিলাম এই বছর আর যাব না বাড়িতে, মা যেহেতু নেই, বাপিন থাকবে কি না। তারপর বাপিন কালকে রাতে ফোন করে ওকেও বললো, আমাকেও বললো। আর হ্যাঁ, সত্যি বলতে কি, বাড়িতে না গেলে আমার যে কোনো অনুষ্ঠান মনে হয় না, বিশেষ করে এই দোলের দিনটা। ছোটো থেকে আমি খুব হই হই করে দোলটা কাটিয়েছি, তবে এখানে এখন কেউ নেই, হাজব্যান্ডের সাথেই থাকা হয়, তার জন্য আমি দোলের দিনটা বাড়িতেই চলে যাই। বন্ধুবান্ধব পাড়ার আছে, আশেপাশের লোকজন আছে, যেখান থেকে সবার সাথে আর কি দোল খেলে বড় হয়েছি, তাদের সাথেই আমি এই দিনটা সেলিব্রেট করতে পছন্দ করি। তবে আস্তে আস্তে এখন সময়ের সাথে সাথে অনেক মানুষ নেই, তাই কিছু কিছু মানুষ আছে, তারা আসে প্রতিনিয়ত, তাদের সাথেই সেলিব্রেট করি এই দিনটা। তবে মা নেই আজকে, সকাল থেকে মনটা বারবার খারাপ। তবে মাও কালকে রাতে ফোন করেছিল আর বলেছে অবশ্যই কিন্তু বাড়ি যাবি, বাপিন একা একা যেহেতু থাকবে। আর আমার বাপিন, আমি যেমন এরকম এক্সাইটেড, আমার বাপিনও কিন্তু এই দোলটা নিয়ে খুব এক্সাইটেড। ছোটোবেলা থেকে মনে আছে, যখনই কেউ আমাদের বাড়িতে আসার কথা হতো, সবাইকে বলতো তুমি কিন্তু ওই দোলের দিন এসো, তুমি কিন্তু ওই দোলের দিন এসো। একদিন মা হেসে হেসে বলছে, আচ্ছা দোলের দিন আমাদের বাড়িতে কী হয় যে তুমি সবাইকে আসতে পারো? না, আমার ভালো লাগে। তো বাপিনও সেম পরিমাণ এক্সাইটেড, তা কালকে রাত থেকেই বারবার বলছিল চলো আজকের দিনটা সারাদিন বাপিন আর হাজব্যান্ডের সাথেই কাটাই। মা ওখানে দাদার সাথে এনজয় করছে, আমরা এখানে মা আর ছেলে মিলে এনজয় করি। ও উঠে পড়েছে ঘুম থেকে, একসাথে চা খেয়ে এখন বিছানাটা গুছিয়ে নিলাম। সকালটা কি দারুণ লাগছে আজকে, চারিদিকে গান বাজছে, সেলিব্রেশন হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করাও হয়ে গেছে। এবার আমি যাব পুজো দিতে। তার আগে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর করে নেব কিছুটা স্কিন কেয়ার। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, কিন্তু এই সময়টা আমি দেখেছি শীতকালে যত না গা হাত পা শুকায়, তার থেকে বেশি এই সময়টা গা হাত পা বেশি শুকায়। তাই ডেলি ময়শ্চারাইজেশন কিন্তু মাস্ট। ও ওদিকে চলে এসছে আবির আর মিষ্টিটা নিয়ে, এখন একটু রেস্ট নিচ্ছে। ওকেও যেতে হবে স্নানে, কারণ ও বেরোবে আমার সাথে। আর আমরা দোলের দিনটা ঠাকুরকে রং দেওয়ার আগে স্নান সেরে তারপরেই দিনটা শুরু করার চেষ্টা করি। এদিকে ওর একটা কার্ড এসেছে, ও সেটাই দেখছে, আর আমরা দুজন মিলে কুটুর করে গল্প করেই যাচ্ছি। যাই, ঠাকুরটা দিতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার ঠাকুরকে দেবো সামান্য রং, এই বছরের প্রথম আবির।
বাজছে প্রায় 9টা মতো। আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ একটু পর থেকেই শুরু হয়ে যাবে রং খেলা, তো যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। ও হ্যাঁ, আমরা আজকে যাওয়ার সময় বাজারটাও করে নিয়ে যাব। কালকে ও বাপিনকে বলেছে যে বাপিন তোমাকে আর বাজার করতে হবে না, আমরা যাওয়ার সময় একেবারে বাজার করে নিয়ে যাব। তো দোকান কতটা খোলা পাবো বুঝতে পারছি না, চারিদিকে দোকানপাট সব বন্ধ, শুধু রঙের দোকানগুলো খোলা আছে, যেগুলো দেখতে ভীষণ 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 কালারফুল লাগছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, এই সময় এই রাস্তা ফাঁকা মানে ভাবা যায় না। হ্যাঁ, দিনটা তো আজকে বিশেষ, তার জন্যই এত ফাঁকা রাস্তা। বেশ ভালোও লাগছে গাড়ি চড়তে, একটু যানজট নেই। আমরা বাজার করে নিয়েছি, চিকেনটা নিয়ে নিয়েছি দোকান থেকে। আর যাওয়ার পথে কিছু কিছু জিনিস নেওয়ার আছে। আজকে ব্রেকফাস্টটা যেমন বাইরে নিয়ে যাব, বাড়িতে গিয়ে আর করবো না, কারণ বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। চলে এসেছি আমরা এখন মিষ্টির দোকানে, কাকিনের জন্য একটু মিষ্টি নিয়ে যাব। এটা হোলি স্পেশাল মিষ্টি। পাড়ার মোড়ে ঢুকতে ঢুকতেই একটা শোভাযাত্রা যাচ্ছে। এটা গোপাল নিয়ে, নগর কীর্তন টাইপের যেমন হয় সেরকম, বেশ ভালো লাগছে দেখতে। আর ওপার থেকে আসছে সবাই প্রভাত ফেরি সেরে, দারুণ লাগছে না? পাড়ার বাচ্চারা শুরু করে দিয়েছে রং খেলা। বাড়িতে এসে এখন ব্রেকফাস্ট করার ব্যবস্থা হচ্ছে। আসার সময় খাবারটা আমরা কিনেই নিয়ে এসেছিলাম। ওরে বাবারে বাবা, আজকে কচুরির দোকানে এত ভিড়, মানে জাস্ট দোকানদার সবাইকে পাঠিয়ে দিতে পারলে বাঁচে, এত ভিড়। এই বলছে 10টা, এই বলছে 5টা, আর এদিকে কারিগর একটা, স্বাভাবিক সবাই ছুটির দিনে, তো কিছুতেই কুলিয়ে উঠতে পারছে না। যাক, শেষমেশ পাওয়া গেছে। ওকে এবার বেড়ে দিই, ওর বেশ খিদে পেয়ে গেছে অনেকক্ষণ, আর আমিও খেয়ে নিই, আর বাপিনকেও দিয়ে দেবো। আমি এদিকে রান্না করছিলাম। এই দেখুন, এসেছে রং মাখাতে আমাদের পাশের বাড়ি এক দাদার ছেলে, পিসি আর পিসনকে রং মাখাতে এসেছে। ওর হাত দিয়েই শুরু হলো রং খেলা। রান্নাবান্না প্রায় শেষ, আমাদের তুলসী মঞ্চে রং দিয়ে এবার একটু সবাই মিলে রং খেলবো। এটা আমার পাশের বাড়ির বোন অনেকক্ষণ ওয়েট করছিল, ও বেশ রান্নাবান্না সেরে এসেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে দিদি রং খেলবো দুজনে মিলে। ও ডাকছে অরিতকে বারবার, ও আসবে, ও রেস্ট নিচ্ছিল ঘরে। এই দিনটা আমাদের বাড়িতে আরও অনেক অনেক মুখ আসতো, তো এখন সময়ের সাথে সাথে তাদের ভাবনা চিন্তা, তাদের কার্যকারণ সব কিছু বদলেছে, তো আর দেখা হয় না, আসা হয় না, কিন্তু সবাইকে ভীষণ ভীষণ মিস করি। খুব জমজমাটি থাকতো আমাদের এই পাড়াটা। মাও নেই, মনটা খারাপ, আর 2-4 জন আছে। ওকে আমি আবির দিইনি সকাল থেকে, আবির দিয়ে রং খেলা শুরু করলাম। বাপিন বাইরে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারছে, তো বাপিনকে খুঁজে পাইনি, তাই আমরা নিজেদের মধ্যেই রং খেলছি এখন। এই যে ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এটা আমার একদম ছোট্টবেলার বান্ধবী, আমরা একসাথেই সবাই বড় হয়েছি। এই যে বাপিনকে পাওয়া গেছে এতক্ষণ পরে, অরিত্য রং দিচ্ছে বাপিন। বরকে বলেছিলাম একটু ভালো করে ফটো তুলে দিও, তো সে বললো শুধু ফটো কেন, আমি ভালো ভিডিও করতে পারি। তো আমি বললাম ঠিক আছে, লেটস ট্রাই ইট। তো দেখলাম বেশ ভালোই ভিডিও করে দিয়েছে, আর আমি বেশ টিপে মেরেছি। আমিও চেষ্টা করছি ওকে একটু ভিডিও করে দেওয়ার, ফটো তুলে দেওয়ার, জানি না কত দূর ভালো হবে। ওর তো আমার কোনোদিনই পছন্দ হয় না আমার ছবি তোলা, ভিডিও করা।
বিকেল পাচ্ছে 5:30। এসে দাঁড়িয়েছি একটু উঠোনে। বাড়ির সামনে রাস্তাটা একটু রঙিন লাগছে, তাই না? বেশ ভালো লাগে আমার এই আফটার হোলি এফেক্টটা। আমাদের ঘরের সামনেই এই বিপত্তারিণী মন্দির। সকালে যে বোনের সাথে হোলি খেলছিলাম, ওদেরই বাড়ির মন্দির এটা। আমি সবসময় এই মাকেই স্মরণ করে থাকি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সব্বাইকে।